মূর্খ গাধা আর চালাক জেব্রা। একদিন সকালে সোনু পায়রার আওয়াজ শুনে সব পশুদের ঘুম ভাঙে। সব জঙ্গলের পশুরা মনে রাখো, জঙ্গলের সীমান্তর দিয়ে গোল্ডি সিংহর ভাই গেড়ে সিংহ এই জঙ্গলের দিকেই আসছে। এই কথা শুনে ডাঙ্কি গাধার কান লম্বা হয়ে যায়, আরো ভাবে, গেড়ে সিংহ নামটাও শুনে খুব হাসি হাসি পাচ্ছে আমার। শেরখান জঙ্গলে নেই, এই মুহূর্তে যদি ওকে আমি হারিয়ে দিতে পারি তাহলে জঙ্গলের আমি রাজাও হতে পারি। এটা ভাবতে ভাবতে ও জঙ্গলের সীমানার দিকে দৌড়ে যায়। আরে ডঙ্কি, কোথায় যাচ্ছিস তুই? ওই গেড়ে সিংহ শেষ করে দেবে তোকে। ওকে রাস্তায় অনেক পশু থামানোর চেষ্টা করে, কিন্তু ও কারোর কথাই কানে তোলে না, আর জঙ্গলের সীমানায় গিয়ে চেঁচায়, ওরে গেড়ে সিংহ, কোথায় আছিস তুই? আমার জঙ্গলে ঢোকার সাহস কে দিয়েছে? এটা শুনে এক বিশাল বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসে, যাকে দেখে ওর পা থরথর কাঁপতে লাগে। আরে বাপ রে বাপ, এর নামের দিক দিয়ে এর সাইজ তো একটু বেশি বড় লাগছে। তুই তো মারতে এসেছিলিস আমাকে না? দাঁড়া, তোকে এক্ষুনি খাচ্ছি আমি। এটা বলে যেই ও ডাঙ্কির দিকে এগিয়ে যায়, তখনই সেখানে শের খান এসে যায়। আমার জঙ্গলের জানোয়ারদের তুই ক্ষতি করবি? এবার দেখাচ্ছি তোকে মজা। এটা বলে ও ঝট করে পিদ্দিকে ঝাপটা মারে আর ওকে ভয়ঙ্করভাবে ঘায়েল করে দেয়। শেরখান, এই অপমানের বদলা নিশ্চয়ই নেব কিন্তু। ডঙ্গি, একটা গাধা হয়ে তুই বাঘের সাথে লড়তে এসে গেছিলিস? ওর নাম তো গেড়ে, তাই ভাবলাম গেড়ে বাঘ হবে হয়তো, তাই মোকাবিলা করতে এলাম। এটা শুনে শের খান জোরে জোরে হেসে ওঠে। পরের দিন ডাঙ্কি গাধা কালো পাহাড়ের দিকে যাচ্ছিল, তখনই সেখানে একটা জেব্রা দেখে। আমার প্রিয় গ্রাহকরা, এসে আমার এই পাতাগুলো খাও, একবার খেলে 10 মিনিটের জন্য উধাও হয়ে যাবে। কি? একটা পাতা খেলে 10 মিনিটের জন্য গায়েব? মানে আমায় কেউ দেখতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, কেউ দেখতে পারবে না, চাইলে খেয়ে দেখতে পারো। ঠিক আছে, এক্ষুনি খেয়ে দেখছি। এটা বলে ও সেই সবুজ পাতা খেয়ে নেয়, আর ওর পাশে দাঁড়িয়ে থাকা দুটো খরগোশ বলে ওঠে, আরে আরে, এই গাধা কোথায় গায়েব হয়ে গেল? এইখানে তো ছিল। আরে সত্যি কি কেউ আমাকে দেখতে পারছে না? আরে ডাঙ্কি, শুধু এদের নয়, আমিও তোমাকে দেখতে পারছি না। কোথায় তুমি? এটা শুনে গাধা আনন্দে লাফিয়ে ওঠে। এবার তো মজা এসে যাবে। ডাঙ্কি, 10 মিনিট অতিক্রান্ত, এবার তোমায় দেখতে পারছি। ঠিক আছে, আরো দুটো পাতা দাও। নিয়ে নাও, তুমি প্রথম খরিদ্দের, তাই জন্য পুরো বিনামূল্যে। আর দুটো পাতা নিয়ে ডাঙ্কি সেখান থেকে চলে যায়। এদিকে শের খান জঙ্গলে ঘুরছিল, হঠাৎ একটা গুহা থেকে একটা আওয়াজ শোনে। শের খান, আমাকে বাঁচিয়ে নাও, না হলে ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে। আমি তোমার জঙ্গলে থাকা একটা ছাগল। আরে, মনে হয় গুহার ভেতরে একটা ছাগল আটকে পড়েছে, ওকে বাঁচাতেই হবে। এটা বলে শের খান যেই গুহার ভেতর ঢোকে, তো সেখানেও গোল্ডি বাঘ আর পিদ্দি বাঘকে পায়। তোমরা এখানে? ওই ছাগলের আওয়াজটা না আমি বার করেছিলাম, তোকে ফাঁদে ফেলার জন্যে। শের খান কিছু বলতো তার আগেই দুই বাঘ ওর উপর হামলা করে বসে। ও! সোনু পায়রা
যে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল, সে শের খানের আওয়াজ শুনতে পায়। আরে, এটা তো শের খানেরই আওয়াজ। ও তখনই তাড়াতাড়ি গুহায় ঢোকে। তো শের খানকে খাঁচায় বন্দি দেখে। আমাকে একসাথে আক্রমণ করে ফাঁদে ফেলেছিস তোরা, কারণ তোরা ভালোভাবে জানিস একে একে এলে এখানেই শুইয়ে দিতাম তোদের। সেটা তো খুব ভালো করেই জানি আমরা, তাই জন্যে তো এই ফাঁদে ফেলতে হলো তোকে। হে ভগবান, শেরখানের প্রাণ তো বিপদে, তাকে বাঁচাতে গেলে আমায় কিছু তো করতেই হবে। সোনু পায়রা তাড়াতাড়ি এই খবর জঙ্গলে ছড়িয়ে দেয়, আর সব পশুরা এক জায়গায় জমায়েত হয়ে যায়। শেরখানকে তো বাঁচাতেই হবে। এমন কোন জানোয়ার আছে যে দুজনের মোকাবিলা করতে পারে? সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু কারোরই সাহস হচ্ছিল না লড়াই করার। তখনই গাধা ভাবে, এটাই সঠিক সময়। এখান থেকে বড় বড় কথা বলে কেটে পড়ি বরং, হ্যাঁ? তারপর গুহার ভেতরে যাওয়ার আগে ওই পাতা দুটো খেয়ে নেব। তারপর শেরখানকে আমি ছাড়া পাইয়ে দেব, আর জঙ্গলে অনেক কুল ডুড হয়ে ঘুরে বেড়াবো। তোমরা সবাই এখানে মিটিংই করতে থাকো। আমি নিজের রাজা শেরখানকে বাঁচাতে যাচ্ছি, সেটাও একলা। এটা শুনে সব পশুরা অবাক হয়ে যায়। গাধা তখন নাক উঁচু করে সেখান থেকে চলে যায় আর গুহার দিকে এগিয়ে যায়। গুহার ভেতর গিয়ে দেখে যে শেরখান সেখানে বন্দি রয়েছে, আর দুই বাঘ সেখানেই দাঁড়িয়ে। এ কি, শেরখানকে বাঁচানোর জন্যে একটা গাধা এসছে? এই গাধাই তোমাদের সামনে থেকে রাখুন, শেরখানকে বাঁচিয়ে নিয়ে যাবে। ও কি করবে তাহলে দেখি তো। তখনই ডাঙ্কি পিঠে রাখা দুটো পাতা মাটিতে ফেলে, আর ওদের সামনে ভালো করে চেবায় সেটাকে। ওরা অবাক চোখে ডাঙ্কিকে দেখতে লাগে। বলো, হাওয়া টাইট হয়ে গেছে? দেখতে পারছিস না তো আমায়? এটা বলে ও শেরখানের খাঁচার কাছে যায় আর সেটাকে খুলতে লাগে, কিন্তু গোল্ডি বলে ওঠে, জঙ্গলে কতগুলো কার্টুন তুই পুষে রেখেছিস রে শেরখান, আমার তো হাসি পাচ্ছে। এটা বলে ও ডাঙ্কিকে একটা পাঁজা মারে। হ্যাঁ, এ কি রে? আমায় কি করে দেখতে পারছো? আমি তো সময় মতন পাতা খেয়েছিলাম। খাঁচার ভেতরে ঢুকে ভাবিস তখন, হ্যাঁ? না বন্ধুরা, ডঙ্কি একটা গাধা হয়েও শেরখানকে বাঁচাতে গেছে, আর আমরা এতগুলো জানোয়ার মিলে কি শেরখানকে বাঁচাতে পারবো না? কি বলো তোমরা? আমাদেরও সাহায্যের জন্য যাওয়াই উচিত। চলো। সব পশু তখন একত্র হয়ে গুহার দিকে রওনা হয়। বন্ধুরা, যে কিন্তু থেমো না তোমরা। আমার শেরখানকে বাঁচানোর জন্যে ডঙ্কির সাহায্য করতে হবে। ওরা সবাই একসাথে গুহায় ঢুকে পড়ে। বাবা, একই ডঙ্কি, এত বড় বড় বাতেলা মারার পরে এইখানে শেরখানের সাথে নিজেও বন্দী হয়ে রয়ে গেলে। বাপরে, এতগুলো জানোয়ার! গন্ডার গিয়ে গোল্ডিকে গুঁতো মারে, আর হাতি পিদ্দিকে। বাবা রে বাবা! বাহ, দারুণ! ওরা সবাই মিলে ওদের দুজনকে খুব মারে, আর শেষমেশ দুই ভাই সেখান থেকে পালিয়ে যায়। আমরা আবার ফিরে আসবো। ওদের দুজনের যেতেই বাকি পশুরা শেরখান আর ডাঙ্কিকে মুক্ত করে। সবাইকে ধন্যবাদ যে সাহস দেখিয়ে আমাকে বাঁচিয়েছো। ডঙ্কি, এত বড় বড় ডায়লগ এখানে এসে বন্দি হওয়ার জন্য মেরেছিলিস কি তুই? আমি তো জাদুর পাতা খেয়েছিলাম, কে জানে আমি উধাও হতে পারলাম না কি করে। মনে হয় জাদুর পাতা জিব্রার থেকে তুই নিয়েছিস, তাই না? কি করে জানলি? জেব্রার দুটো খরগোশ মিলে সবাইকে গাধা বানাচ্ছে, আর তুই তো প্রথম থেকেই গাধা,
আরো বেশি হয়ে গেলি। এটা শুনে ডাঙ্কি মাথা নিচু করে আর সব পশুরা খিলখিলিয়ে হেসে ওঠে।